বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে চান করে চলে এসেছি পুজো করতে। আর আজকে হচ্ছে অষ্টমী পুজো। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, কালকে রাতে দাদা নিয়ে এসেছিলো, তো তোমাদেরকেও বলেছিলাম। আর এই সব ফলগুলো দিয়েই আজকে পুজো হবে। আর জামা তো আগে দিয়ে গেছিলো, সোয়েটার এনেছিল দাদা, আর ছোটদা তো আগেও একটা দিয়েছিল, সেই জন্য দুটো পুজোতে দিয়ে দেবো ভাবলাম। আর এই যে ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নেব এখন। আর পুজোটা আমার বড়দি করবে, আমি করব না, যেহেতু বাড়ির বড়রা করে, তো তার জন্য আমি সব কিছু রেডি করে দিব আর বড়দি পুজোটা সেরে নিবে। আর এই যে দুটো থালাতে আলাদা করে রেখে দিয়েছি ফল, ওটা হচ্ছে বাড়িতে পুজো করব। আর এই যে তুলসী মঞ্চতে বড়দি পুজোটা করছে আর রেডি করছে, আর আমি কিছুগুলো ফল কেটে রেখে দিয়ে গেলাম, অল্প করেই দিয়েছি। আর এই যে দুটো গেঞ্জি দেখতে পাচ্ছ, এটা বড়দার একটা আর আমার ছোটদার একটা, তো মামার বাড়ি থেকে আসে, তো তার জন্যই দুজন দাদাই দিয়ে পাঠিয়েছিল। একজন আগে দিয়েছিল ভাইফোঁটার সময়, আর বড়দা ওকে নিয়ে গেছিলো, তোমাদেরকে আগের ব্লগগুলোতে বলেছি। আর এখানে বড়দি পুজোটা করে নিচ্ছে। আর আমি বড়দিকে জিজ্ঞেস করেছিলাম যে পুজোর ব্যাপারটা কেমন কি হবে, তো বড়দি বলল আমি যেহেতু পুজো করব আমি পুজো করে দেবো, তুই শুধু একটু কি কি পড়বে না পড়বে ওটা বের করে দিবি। তা আমি ভাবলাম যে ফল আনার দরকার নেই, ওর মামার বাড়ি থেকে যেহেতু ফলটা দিয়েছে ওই দিয়েই পুজো হয়ে যাবে। তো যাই হোক, বড়দি এখানে পুজো করছে আর আমিও বাড়িতে পুজোটা সেরে নেব, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পুজোটা কি বলো তো, বাড়ির বড়রাই পুজো করেন। আমার যখন শাশুড়ি মা ছিলেন সব কিছুই রেডি করে দেওয়া হতো, তখন শাশুড়ি মা পুজো করে নিতেন। তা এখন তো শাশুড়ি মা নেই, তো তার জন্য বড়দি যেহেতু আছে, তো বড়দি বলল আমি পুজোটা করব। আর বন্ধুরা, আমার একটু ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি তো একটু কাজে ব্যস্ত থাকি, তার জন্য ব্লগ রেডি করে ছাড়াটা একটু দেরি হয়ে যাচ্ছে। আর এডিটিং করতেও অনেকটা সময় লাগে, তো তার জন্য একটু আমার ব্লগগুলো ছাড়তে দেরি হয়, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর দেখো বন্ধুরা, ওখানে পুজো শেষ করে রান্নাঘরে চলে এলাম রান্না করতে, কারণ তোমাদের দাদাভাই আবার খেয়ে অফিস যাবে। আর আজকে রান্না করব আলুর দম, একটু মহোৎসব বাড়ির মতো বীজকলা ছেঁচকি করব, আর একটু নিরামিষ তেঁতুল টক করব। আর কলাটা সেদ্ধ করে আমি বীজটা বের করে দিয়েছি। আর আলুর যে দম রান্না করব ওটার জন্য আলুটাও সেদ্ধ করে নিয়েছি প্রথমে। আর সব কিছু দেখানো সম্ভব নয়, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে, তোমাদের দাদাভাই আবার খেয়ে অফিস যাবে, তো তার জন্য এই যে সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর ওইদিকে টকটা ছোঁক দিয়ে এক সাইডে বাটিতে করে তুলে দিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এইদিকে আমি আলুর দমটা করে নিচ্ছি। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুর দমটাও ছোঁক দিয়ে দিয়েছে, আর এদিকে টকটাও প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলে হয়ে যাবে। আর টকের মধ্যে আমি একটু মিষ্টিও দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তো তার জন্য। আর আজকের যে বীজকলা ছেঁচকি স্পেশাল মেনু, তার জন্য আমি এখানে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ নিয়েছি। এই মশলা দিয়ে যদি বীজকলা ছেঁচকিটা রান্না করা হয়, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু এই মশলা দিয়ে আগেও রান্না করেছি, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরাও একবার ট্রাই করো, আর কিভাবে রান্না করছি তোমরাও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই যে আলুর দমটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর আলুর দমটা আজকে প্রায় 3 বছর মতো পরে আমি কিন্তু আলুর দমটা রান্না করলাম। অনেক দিন থেকেই আলুর দমটা রান্না হয় না, তো আজকে ভাবলাম একটু আলুর দম রান্না করি। আর সত্যি কথা বলতে কি, আলুর দমটা বেশ ভালো হয়েছিল, জানি না কেন। তো যাই হোক, আর এই যে বীজকলা ছেঁচকি রান্না করার জন্য বীজটা বের করে আমি প্রথমে আলুর মতো একটু মাখিয়ে নিলাম। তারপর দেখো এখানে ফোড়নে আমি জিরে, 5 ফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ, একটা লবঙ্গ নিয়েছি, দিয়ে একটু ফোড়ন দিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিলাম, ওর সঙ্গে একটুখানি সামান্য আদা বাটাও দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা খুব সামান্য দিতে হবে, কারণ লঙ্কা গুঁড়োটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না।
যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার, তো তার জন্য কিন্তু অল্প পরিমাণ লঙ্কাটা দিতে হয়। যদি কারোর পছন্দ হয় তখন কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তো যাই হোক, ওই মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পরে ওই যে বীজকলাটা হাতে মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ গরম জলে মিশিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে না। আর আমি কিন্তু বন্ধুরা ইউটিউবে অনেক রান্নাই দেখেছি বীজকলা ছেঁচকে, কিন্তু আমি কোথাও এই মশলা দিয়ে রান্না করতে দেখিনি। তো তোমরা কিন্তু অবশ্যই এই মশলা দিয়ে ট্রাই করো, আমার মনে হয় খুবই খেতে ভালো লাগবে। আর আমাদের তো ভালো লাগে, তো তার জন্য এই রকমই সবসময় রান্নাটা করি। তো যাই হোক, জলটা শুকনো হয়ে যাওয়ার পর একটুখানি জিরে গুঁড়ো দিলাম আর একটুখানি কাঁচা সরিষার তেল দিলাম, তাতে কিন্তু সেন্টটা ভালো হয়। লবণটা সেদ্ধর সময় দিয়েছিলাম, তো টেস্ট করে দেখলাম একটুখানি লবণের প্রয়োজন ছিল, তার জন্য লবণ একটু দিলাম। আর এতে তো মিষ্টি অবশ্যই দিতে হবে, না হলে টেস্ট ভালো আসবে না, তো তার জন্য একটুখানি মিষ্টিও দিলাম। আর তোমাদের যেরকম মিষ্টি প্রয়োজন সেইভাবেই কিন্তু অ্যাড করবে, দেখবে খেতে ভালো লাগে এই রকমই রান্না করলে। তো দেখো বন্ধুরা, আমার মহোৎসব বাড়ির মতো বীজকলা ছেঁচকে একেবারে রেডি। আর সেন্টটাও দারুণ এসছে, যেহেতু একটু কাঁচা সরিষার তেল আর জিরে গুঁড়োটা দিয়েছি, তার জন্য অবশ্যই ভালো লাগছে সেন্টটা। আর সত্যি কথা বলতে কি, সত্যি কিন্তু দারুণ হয়, তোমরা একবার প্লিজ ট্রাই করো, খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এখন রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিব, ও আবার তাড়াতাড়ি খেয়ে অফিস যাবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম, এই যে কাপড়গুলো সকালে কেচেছিলাম সেগুলো আমি রোদে দিয়ে দিলাম। এগুলো তো প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে, কিছু কাজ থাকুক না থাকুক এই কাপড় কাচার কাজটা অবশ্যই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই যে রাতে কি খাবো ভেবে ভেবে ভাবলাম আজকে একটু রুটি বানিয়ে রেখে দিয়ে যাই, যেহেতু শীতটা পড়েছে, ভাত বা অন্য কিছু খেতে ভালো লাগবে না, আর এসে রান্না করা তো সম্ভব নয় আমার পক্ষে, অনেকটা রাত হয়ে যায়। তো তার জন্য ভাবলাম আজকে একটু রুটি বানিয়ে রেখে দিয়ে যাই। আর তো দুধ তো থাকে, তার সঙ্গে নলেন গুড় আছে, তো এই জন্য আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর অনেকেই হয়তো ভাবতে পারো যে দুপুরে রুটি বানিয়ে রাতে কেমন করে খাই, এটা কিন্তু অবশ্যই বন্ধুরা ভালো হয়, কারণ আমি রুটিগুলো করার পরে একটু জলে ধুয়ে ভালো করে শুকনো করে রেখে দিয়ে যাই। আর যখন রাত্রিতে খাই বেশ নরম থাকে এবং খেতেও ভালো লাগে। কেন বলো তো, ওই রুটিগুলোর মধ্যে কোনো নোংরাও থাকে না, বেশ পরিষ্কার নরম লাগে, তো তার জন্যই খেতে ভালো লাগে। তোমরাও একবার এইভাবে ট্রাই করবে, দেখবে প্রথম হয়তো 2-3 দিন অসুবিধা হবে, তারপর কিন্তু তোমাদের এই রুটি ছাড়া কিন্তু অন্য রুটি খেতে ইচ্ছেই করবে না। সত্যি আমাদেরও না, প্রথমে যখন ধুয়ে খেতাম কয়েকদিন অসুবিধে হয়েছিল, তারপর না 2-3 দিন যাওয়ার পরেই মনে হলো এই রুটি ছাড়া যেন অন্য রুটি খেতেই ইচ্ছে করছে না। এমনি রুটি না নোংরা থাকে, শক্ত হয়, তো এই রুটি যখন ধুয়ে রেখে দিয়ে যাই তখন বেশ ভালো লাগে খেতে। আর এই রুটি ছাড়া তো এখন একেবারেই অন্য রুটি খেতেও পারি না। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কারণ এইগুলোর মধ্যে নোংরা থাকে না আর অ্যাসিড গ্যাসও হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব রুটিগুলো করা কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে ধুয়ে আমি শুকিয়ে নেব, দেখতে পাবে তোমরা। আর এগুলো যে নোংরা থাকে এই জলের মধ্যে কিন্তু বেরিয়ে গেল। দেখো আমি শুকনো করে নিচ্ছি, বেশি নয়, 2-3 মিনিট মতো রাখলে কিন্তু শুকনো হয়ে যায়। আর এই যে দেখো রুটিগুলোর মধ্যে যে যত নোংরা ছিল ওই জলের মধ্যে সব বেরিয়ে গেল। এটা কিন্তু খেতেও ভালো লাগবে, কোনো নোংরা থাকবে না, পরিষ্কার লাগবে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং অ্যাসিড গ্যাসও হবে না। এই যে 2-3 মিনিট পরে জলটা শুকনো হয়ে যাওয়ার পর আমি ওই বড় বাটিতে করে রুটিগুলোকে রেখে দিয়ে যাচ্ছি। দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে, ফ্রেশ লাগছে এবং হাত দিয়ে দেখলাম বেশ নরমও হয়েছে, নরম হয়ও। তোমরাও একবার ট্রাই করো, দেখবে খেতে ভালো লাগবে। বন্ধুরা একটা কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। একদিন কি হয়েছে বলো তো, আমার হাজব্যান্ডের তো কোচিং থাকে, তো এই সময় পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর বাচ্চাদের একটা রুটিন হয় টিউশনের, তো একজন স্যার এসেছিলেন আমাদের বাড়িতে, তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো স্যারকে বলেছিলাম রুটি খেয়ে যান। তো রুটিটা খাওয়ার পরে উনি কিন্তু খুবই ভালো বলেছিলেন এবং বলেছিলেন যে কিভাবে রুটিটা বানিয়েছো। তখন বললাম যে রুটিটা করার পরে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি। তো উনি বললেন
যে রুটিটা কিন্তু খুব ভালো হয়েছে। তো সত্যি কথা বলতে কি তোমরা একবার ট্রাই করো, খেতে ভালো লাগবে। তো যাই হোক, রুটিটা করার পর আমি একটু সিমই করে নিচ্ছি ছেলের জন্য। যদিও আমার ছেলে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না, তবুও ভাবলাম একটু সিমই বানিয়ে রেখে দিয়ে যাই, যদি একটু খায়। কারণ কিছুদিন আগে আমি সাবুর পায়েস বানিয়েছিলাম, দেখলাম যে সুন্দর খেয়ে নিল, তো ভাবলাম একটু বানিয়ে রেখে দিয়ে যাই। আর এই সিমইটা না আমার বেশ খেতে ভালো লাগে, তো তার জন্য ভাবলাম একটুও বানাই, আমিও খাবো। এই যে দেখো, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে এসছে, আর একটুখানি নরমও রেখেছি, বেশি শক্ত হলে আবার খেতে ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে ছেলেকে খাওয়ানোর পরে ও তার বড় মার ঘরে ঘুমোতে গেল, আর আমি এখানে কাপড়গুলো তুলে ঘরের মধ্যে রেখে দিয়ে যাব, কারণ আমি আবার ডিউটিতে চলে যাব। তো তার জন্য সব কাপড়গুলো না শুকোয়নি, কিছু কাপড়গুলো শুকিয়েছে। আর এই যে দেখো, রাত্রিবেলায় ডিউটি থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে এখন একটু পিঠে খাচ্ছি, কারণ আমার শেষদির ঘরে পিঠে হয়েছিল দিয়েছে, আর আমার হাজব্যান্ড তো পিঠে খেতে পছন্দ করে না। তো তার জন্য ও বললো আমি খাবো না, আমি রুটি খেয়ে নিয়েছি, তুমি পিঠেগুলো খেয়ে নাও, না হলে নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আমি পিঠেগুলো খেয়ে নিই, আর রুটি আর আমি খাবো না। পিঠেগুলো একটু খেতেও ভালো লাগে এই পিঠেগুলো, তো তার জন্য ভাবলাম একটু গুড় দিয়ে আর একটুখানি দুধ দিয়ে খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।